আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। 2025 সালের পঞ্চম শ্রেণীর বাংলা বইটি একটু পরিবর্তন হয়েছে। তবে পরিবর্তিত বইয়ের প্রথম অধ্যায়, বাংলা প্রথম অধ্যায় এই দেশ এই মানুষ, এই অধ্যায়ের যেই শব্দের অর্থগুলো রয়েছে সেগুলো আমরা চেষ্টা করব একে একে পড়ার। সো প্রথমে বলছে সৌভাগ্য। ভালো করে বুঝো, সৌভাগ্য মানে হচ্ছে ভালো ভাগ্য, মানে যার ভাগ্য ভালো সেটাকে বলে সৌভাগ্য। প্রকৃতি মানে হচ্ছে নিঃসর্গ। প্রকৃতি মানে কি? নিঃসর্গ। বৈচিত্র্য মানে বিভিন্নতা। বৈচিত্র্য মানে কি? বিভিন্নতা। বেলাভূমি সমুদ্রের তীরের বালুময় স্থান। প্রান্তর, প্রান্তর মানে শুধু মাঠ লিখলে হবে, আর এক কথায় প্রকাশের জন্য এরকম করে আসে মাঝে মাঝে যে জনবসতি নেই এমন বিস্তীর্ণ ভূমি, তার মানে সেটা প্রান্তর। স্বজন নিজের লোক, আত্মীয়, বন্ধু বান্ধব, যেটাই দিতে চাও দিতে পারো। সার্থক মানে সফল। সাংরাই রাখাইনদের নববর্ষের উৎসব। বিজু চাকমাদের নববর্ষের উৎসব। এই দুইটা অবশ্যই মুখস্থ রাখতে হবে, যেটা তোমাদের বিজিএসও কাজে লাগবে। আমরা শূন্যস্থানগুলো দেখব যে আমাদের ড্যাশ যে আমরা এদেশে জন্মেছি, আমাদের সৌভাগ্য যে আমরা এদেশে জন্মেছি, আমাদের দেশে রয়েছে সুন্দর প্রকৃতি। অ্যান্সারগুলো ডানে আমরা দিয়ে দিয়েছি। তারপর রয়েছে কোথাও পাহাড়, কোথাও নদী, কোথাও বা এর সমুদ্রের বেলাভূমি। তারপর রয়েছে একই দেশ অথচ কত বৈচিত্র্য। দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, তারপর ড্যাশ পাহাড় সমুদ্র, এইসব মানে প্রান্তর। বলো কি? প্রান্তর। তারপর হচ্ছে দেশকে ভালোবাসার জন্য, দেশকে ভালোবাসার মধ্য দিয়েই ড্যাশ হয়ে উঠবে আমাদের জীবন। কি হয়ে উঠবে আমাদের জীবন? সার্থক। সার্থক আছে? হ্যাঁ। তাহলে দেশকে ভালোবাসলে আমাদের জীবন কি হবে? সার্থক হবে। সো এটা ছিল তোমাদের শূন্যস্থানের উত্তরগুলো এবং শব্দের অর্থের উত্তরগুলো। সো নেক্সট পর্বে আমরা তোমাদের প্রশ্ন উত্তরগুলো অনুশীলনীর 3 নম্বর পর্বে দিব ইনশাল্লাহ।